বসন্তবতীর শুভ বিবাহ। তাই গঙ্গা নদীর সরোবরের তীরে হস্তিনার মহারাজ শান্তনু আগমন করতে চলেছে। প্রেম করে জীবন প্রেম করে জীবন অবলর ভাবিয়া মরে যায় এগো পিয়া খুঁজে কলর ভাবিয়া মরে যায় এগো পিয়া আপনাদের সবার বেশি পরিচিত আমাদের পশ্চিম বাংলার গর্ব
সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করতে
দিব করিব মজা হোলির দিনে এগো করিব মজা হোলির দিনে বড় ভাই আমি রাখেছিল নেবরে করিব মজা না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি তোমার স্ত্রী আমার স্ত্রী জানতে হবে বিবাহের সময় আমি কুখরে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম যে কোনদিন তার কোনো কাজে বাধা দেব না তাই তো কোন সত্যটা আত্মসপ্ত পুত্র গঙ্গার জন্য বিসর্জন করে জানতে হবে তারপর যখন আমার অষ্টমকে আত্মসন্তানের জন্ম দিল তার ভূমি তখন আমি চিৎকার করে বললাম ভিক্ষা দাও ভিক্ষা দাও না আমি অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও আইনে নিষ্ঠুরা রমণী সে আমার কোনো কথাই শুনলে না সত্য ভক্তের অপরাধ সে কি দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল হ্যাঁ যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো তাই তো বেশি দিন ঘুরবাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম ভাবে আমি তোমার হাত ধরেছি ভুল করেছো রাজা ভুল করেছো তুমি এই কুমারীর হাত ধরেছো কুমারী ছি 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 আমি কি করলাম আমি না বৃদ্ধ না না মহারাজ তুমি আমার চোখে বৈশিয়ার পুরুষ আমার নিশ্চিন্ত হৃদয় আনন্দে ভরিয়ে দিলে মহারাজ আমি মৎস্য কন্যা সত্যবতী সত্যবতী ওকে ঘোরানো নেই আমিও তোমায় বারবার করছি তুমি হবে আমার ভাবি আজ আকাশটা কি সুন্দর কত স্নিগ্ধ কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাই মহারাজ তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে তুমি যে আমার সত্যবতী নয়নের হবি তুমি যে আমার নয়নের হবি সত্যবতী বলতে পারিনি আগে ভুলিনি আরে ভুলিনি বলতে পারিনি আগে ভুলিনি আগে কার বীর গুলি আজ মনে পড়ে সত্যবতী কি করে ভুলিব আমি ভালোবাসি তোরে
তুই যে আমার পূর্ণিমার চাঁদ সত্যবতী তুই যে আমার পূর্ণিমার চাঁদ কেঁদে পোহাই রজনী আরে ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ তুমি যে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো বারে বারে ভালোবাসালে সে কথা তুমি যদি জানতে তুমি যে আমার ভাবতে সে কথা তুমি যদি কথা কি আমি আমার মা বাবাকে বলি আমি আসি মহারাজ সত্যবতী আসি আমাদের পুরুলিয়ার নয়নের মণি ও চন্দ্র ছবি খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্রদের মন্ত্রী সেনাপতি। তোমরা কিছু বলবে না মহারাজ, এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু জীবনের দল এসেছে, সে কি কোথায় তারা? যাও তাদের সুসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি।
মাইকে মাইরা দিছিনা বাবু হাটাকে ঢুকলেছি এত কষ্ট করে মানুষ করেছি আমি তো বাপ করি আর তুই আমাকে ঢুকতেছি আসো কি বলছি দেখবেন দাদা গাছ না তো মাইকে মাইরা দিছিনা বারে বারে বলে মারছিল আমি আপনাকে মারছি বারে বারে ঘটে এসেছিল আমি এবার পারবো তাকে ঘোরা করে কি বলছি আমাদের দরকার হলে দিছিনা তুই খাবে রে আমরা বুড়া বুড়ি বারে কেমন লাগে আপনাকে খালি করে বাপরে কাটা দেবেন ও বুড়া বুড়ি বারে কেমন লাগে আমি কোন বলি নাই তো বহুটাকে শিবাইছি 8-10 বছর বিয়ে করা হলো তুমি ছেলের মাই হলো বউটাকে কোনোদিন দেখতেই পারলি না আমরা দেখতে পারি তাই তো পারি বারে বারে আধই মাঠে আমি সালা আমরা কত কষ্ট করি কত দুঃখে দিন কাটাই সালা আমরা সুখা সুখা ভাত খাই তোর মধ্যে আমরা প্রেসার কুকারে করে ডালি করে দিই প্রেসার কুকারে ডালি করে দিই সেই দেখতে যে পোলট্রি মাংস আনবি একটু ঝোলটাও নাই দিবি আর বলছে প্রেসার কুকারে ডালি করে দিই আলু পোস্ত করে দিই রক্তে শুনাই দেয় বাবা বারে বারে আধই মাঠে আমি এই জন্য বলে দাদা এই কলিযুগের বেটা বলতে তুমি যতই যত্ন করো এই কলিযুগের বেটা আপন হওয়া নয় দেখবে দাদা এই ছেলের জন্য কত মা কষ্ট করে কত মায়ের জীবন চলে যায় এই ছেলেকে জন্ম দিতে কিন্তু এই সালারা কুলাঙ্গা দুষ্টু বেইমান এই সালারা মাকে মারে ওই জন্য আমার মনে হয় এই সালারাকে মা বাপের নাই জন্মায় দাদা মনে হয় আমাকে বহু কি নাই জন্মায় আমি কোন বলি নাই তো বহুটাকে শিবাইছি আছে রে हमके मुता दिला कुचे रे বেশ করেছে ভালোই করেছে ভালো বলে না তবে একটা 3 বছরের ছেলে আছে এখন জীবন বাইরে আছে ঠিক আছে কিন্তু যখন 10-12 বছর বয়স হবে তখন মোটাটাই ঘুরাই পাইতে পারবে সেই নিয়ে বুঝবি এই বৃদ্ধ বাবের কথা এদিকে আইসু আমার সোনার মানি কি থাকিস দুধে বাপে ও সোনারে ও তুই সোনা থাকিস দুধে
সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার বউ ভেবেছি, কারণ এই হসপিটাল রাজা জীবনী সংগ্রাম হবে আমার পুত্রদের অগ্রত। সত্য ভঙ্গের অপরাধ আমি ধরকে যেতে পারি, কিন্তু এই গঙ্গা পুত্রকে আমি খেয়েই সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। না পিতা, আপনার বাচ্চাদের চাইতে কি ছাড় রাজত্ব, কি ছাড় এই সিংহাসন? আমি প্রকাশনার সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কারো আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করব। আর প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে এই হস্তিনার সিংহাসনে তুলেছি। তুমি রাজ্যের ভাগ দেবে না, সোনার ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখন বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজ হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিদের সিংহাসন থেকে তেলে চুলে পড়ে দেয়, তখন কি হবে? আমার জননী ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিল ভীষণ প্রতিজ্ঞা। এই যে আছিস, মা সত্যবতীকে দিয়ে সাজিয়ে নিয়ে
সারা আছে সঙ্গে আর আজকে একটা মাদ্রাসায় অনেক পিছাই মানে যাবে আমি অবশ্যই মনে করি তাহলে তারা চলে যাওয়ার কথা বলছি ওরা বিশাল গুলি গুলি খাই খাই বসবো তারা আমার ছোট বাবা কি আর দেখাবো আমি জানি এই ধরনের তোমাদের সকলে ধরতে মিলে যায় বেলা হয়ে গেছে বুঝলি তাড়াতাড়ি ঠাকুরকে ডাকিয়ে নিয়ে আসবি জলদি করে আমাদের পরপরাকে বিদায় করে বুঝলি আমার ভাইদের আমাদের কন্যাটা বিউটি পার্লারে আছে তোমার ভাইদের রং রং সব উঠতে যাচ্ছে জলদি করে ঠাকুরকে ডাকিয়ে নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে ভালো করে যাবি আমি আমার ঘটিটা ভালো করে রাখবি আমি গল্প খবর বানা নিয়ে আসছি কত করছি দেওয়া ঠিক আছে তাই আপনি করবো না এও কোনো শিবাই বাবা বলে না বলে তুই ঘোড়া ঘোড়া বহুটা বলে না দিল কি বাবা বলি হে গো তোকে আমি আগে বাড়ি 2000 টাকা নোটের মতন কম করে আমি রেখেছি বন্ধ আজকে তুই বাড়ি চালানো হয়ে গেলি গো ঠাকুর আমার বাবা আমাকে গরিব করে ঢুকাই দিয়েছে বাড়ি করে শুধু পালা পালা আজকে দিয়ে করে কোনো টাকা ভগবানের একটা লাভ করে আল্লাহকে লিখ করে ওই হেগো তখন আমি অনেকদিন আগে রেখে দিয়ে বাবা ওই তো ছেলে আপনার কথা এই দেখো দাদা এইটা হলে বলিদের বৌমা যেটা সবাই খুঁজে উঠছে বলি হেগো তুই কি মনে করে ঠাকুর নাম করে ঠাকুর ভগবান ঠাকুর নামে কবি ইত্যাদি বাবা তুই ধরে দেবো ওইটা মাংস ভালো খায় তুই কি মনে করি ঠাকুর নাম করে ঠাকুর পকেট হয়ে আছে বান্ধবী পায় ঠিক আছে তবে হো আশীর্বাদ করে না দিয়ে কেউ ধরে না এই মন্দিরে তো পরে বসে তোমার ঠাকুর হবে ওম নমঃ শিবায় আর এগো একটু করে তুই বাবা হ্যালো বলতে করে আল্লাহ কি করে না কি গো ওটা তুমি বাবা যখন নাম করে দেখে আমার বড় বড় সব দেবে ধরে আছে ওই লোক আছে ওই রাতে আমাকে সব তুই শুধু হাই হাই করছিস আজে বন্ধ কর বলছিস এটা পুরো ওই রকম বলে না বাবা তার মুখটাই হাসি করতে বাবা মানে তো হাসি করতে তোমরা গায়ে আসবি আমাদের গায়ে হাসি হাসি করবে না তুমি মানে তোমার বিয়ে হলো বাইরে বলে তুমি নিজে কাজ করো বাবা ঠাকুরটাকে ধোকা দিবি ওকা
আমি তোমার বিয়ে করে থাকবো না কোন দিকে না কোন দিকে যেতে ঠাকুরটাকে বলতে হবে আরে ভাই কোন দিকে যেতে হবে এটাকে আমি আপনাদের বলবো না ও বলি রে আমার ঘটিটা কথা ফেলালি তুই বলবো এই মাঝি করে একটা বুড়ি আছে যে বিহা গীত গাইতে তো সেটা কি মানে ওই বিহা ঘরে বুড়ি পাইলো আর বুড়ি খাইয়েছে আর খাইয়েছে তারপরে কেউ জল দিল তাই তো তখন এই জলটা ঢুকা খাওয়াবি তো করে দিল পাইনি বাপের কিনা খাবি করেছে ঠিক আছে খাবার তো হয়েছিল আমার ব্যাপারটা হয়েছে কি সারা তোরা ফটো দেখে না আমি মনে ভাবি সকাল হয়ে গেছে মানে সারা জলটাই ওই সব কিছু করে ঠিক আছে আমি ওদের করবো ভাই বাচ্চারা তোরা কি বলবো কর আর হরি বলবো কিন্তু আমাদের কিন্তু কাছে করে সব আর আমি তো বড় বড় কথা শুনবো নাই তো যাবো আমাদের মাঝি করে বলি আমি বলবো আমি করতে ঠিক আছে তুমি যাও তোমার পিতা আমি আমরা কি আপনি করবো নাই বলছে কি বলছে বল ঠাকুর বলেছে মাঝি করে বলিটা চন্দ্রবাদন করছে বলবো ঠাকুরকে ধরে নিয়ে আসবি আসবো একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো আর আমরা একবার ডাইরেক্ট ঘর চলে যাবো ঠিক আছে তুই চাপলিস না আমি যাচ্ছি বলিটাকে ধরে নিয়ে আসছি ভালো করে যাবি তুমি মাঝি করে বলি বলে বলে বহু জায়গায় ঘুমাই গেছে রবি আচ্ছা আচ্ছা তুই কি বলতো দাদা জলদি করে যাও জলদি করে যাও এখানে বলি সত্যই ঘুমাই গেছে তো বেলা হয়ে যা ঘুমাবি এটা মাটি ঘর বলে মনে আমরা উঠবেন না কি করতে হবে ইয়াতে যদি উঠাতে হয় তোমার ভাইরে একটা লম্বা ঘাস লেগে আচ্ছা আর গড়ের নাক নাই হালকা ঢুকাবি না তো শিখো না ভালো করে যাও ভালো করে যাও আমি
আমি এই কি থাকি বল সাথে কি বল দিবে বল এখন কাজ খেলা দিবি এই সবাই বল যাবে তাতো আইডল করবে কত দিন লাগে আমার ভালো করবে ভালি দেখে জানে মুড়ি গো তারপরে খালি করে বেলা কমানি ঝুঁকি এই খালি করে তারা মোটর সাইকেলে চাবি আনাইছে নাকি এমন তো হবো ভালি দেখে তার গোড়া নাই হুলা আল্লাহ খালি নামে মুড়ি গো বাড়ি ঘোড়াদের কত ভালো আমি আমার দু টাকা কবর যাবো তাদের করে ভাবনা বন্ধ করে নিব ভাবি আমার আমি আমদানি করবো ভাই ও নম শিবায় আমি কবি ঘরের পাশে ঘরে হাতে কোনো লিখে নাই হাতে কোনো লিখে নাই আর ভাগ্যবাড়ি তো সবাই দিচ্ছে কি দিচ্ছে না কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই শুনতে হবে ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে আরে রোজে ভরে ফুল ফুল যত পারি চুষে খাবে যত পারি চুষে খাবে ও বা আর যদি না পারবি তো অতি হাঁটু গাড়ে বসে খাবে হাঁটু গাড়ে বসে খাবে আচ্ছা আচ্ছা তুমি বল বাবা শরীর চাই এই নারী আগুন বলছে এ ভাই পুরুষ মতার মতো বুঝতেই পারি না বেলা হতে ওই আগুন যায়নি ভাই পুরুষ লোকের মতো গেলে অভিজ্ঞতার মতো তুমি যখন বাবা তুমি ভিটামিন দেবে বাড়ি ভাইয়া তুমি নিজেই আচ্ছা তুমি জল দিয়ে বাবা তুমি নিজের হাতে খাওয়া নিয়ে তুই আগে